আজকে আপনারা বিকাশ ভট্টাচার্যের সমর্থনে এখানে পথসভা করছেন। কি মনে হয় যাদবপুর বিধানসভা কেন্দ্রে কি এবারে পরিবর্তন হবে? যাদবপুর বিধানসভা কেন্দ্রের মানুষ ইতিমধ্যে প্রস্তুত হয়ে আছে। প্রস্তুতি মানুষের মনের কথা। আমরা যতটুকু মানুষের সাথে মিশি, চায়ের দোকান বলুন, অটো বলুন, বাস বলুন, রাস্তাঘাট বলুন, মানুষ প্রস্তুত হয়ে আছে। প্রকাশের ভঙ্গিমাটা ভিন্ন রকম, কম উচ্ছ্বাস বা বাইরে প্রকাশ কম, কিন্তু মানুষ মনে মনে প্রস্তুত হয়ে আছে যে বর্তমান সরকারকে পাল্টাতে হবে। আর পাল্টাতে গেলে বামফ্রন্ট ছাড়া যাদবপুরে কোনো তার বিকল্প নেই, পশ্চিমবাংলায় কোনো বিকল্প নেই। কারণ তারা অন্য যে প্রার্থী আছে বিজেপির পলিসিও তারা দেখে নিয়েছে। আর পরপর যা যা ঘটছে, ইরানের যুদ্ধ বলুন, এখানে তেলের দাম বাড়া বলুন, সবকিছু নিয়ে, আগে নোটবন্দি হয়েছে, লাইনে দাঁড় করানো নিয়ে এসআই এর যন্ত্রণা বলুন, মানুষ মনে মনে প্রস্তুত হয়ে নিয়েছে। তৃণমূলের বিকল্প যদি সত্যি পশ্চিমবাংলায় কেউ থাকে তাহলে তারা বামপন্থীরা। সেই বামপন্থীদের জন্য তারা প্রস্তুত হয়ে যাবে। এবং বিকাশ দা সে অর্থে যে বামপন্থী প্রার্থীরা নির্বাচিত হোক না কেন, বিকাশ দা স্বাভাবিকভাবেই তাদের নেতা হবেন। এই নেতৃত্বের ভূমিকা বিকাশ দাকে দেখবার জন্য যাদবপুরের মানুষ মুখিয়ে আছে। আমরা মনে করছি যাদবপুর থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি যথেষ্ট পরিমাণে এগিয়ে যাচ্ছেন এখন অব্দি। ভোটের দিনের পরে এটা সম্পূর্ণভাবে বোঝা যাবে। যাদবপুর বিধানসভা কোন কোন সমস্যাগুলো আপনারা তুলে ধরতে চান? যাদবপুরের পৌর সমস্যা এখনো কিছু আছে, জলের সমস্যা কিছু কিছু অঞ্চলে আছে, বিভিন্ন অঞ্চলে, আমাদের অঞ্চলে কম, কিন্তু অন্য অঞ্চলে জলের সমস্যা কিছু আছে। নিকাশির সমস্যাও কিছু কিছু অঞ্চলে, যাদবপুরের বিভিন্ন অঞ্চলে এখনো জল জমে। আমাদের পাশের ওয়ার্ড সেখানেও জল জমে, সেগুলো নিকাশির সমস্যাটাও আছে। আর আমাদের এই কিছু অঞ্চল বাদ দিয়ে অন্যান্য অঞ্চলে লোকে মানুষ বাড়িঘর তৈরি করতে যান, সেখানে এলাকার কিছু মানুষের উপদ্রব ইত্যাদি থাকে। শান্তিটা আমাদের কাছে বড় বিষয়। মানুষ শান্তি চান, সিন্ডিকেট, মানুষ চান শান্তি, সিন্ডিকেটহীন, সবাই নির্ভয়ে নিজের মতো করে নিজের মত নিয়ে কাজ করবেন। নানা দলের হতে পারেন, আমার অন্য বিরোধী দল থাকলেও অসুবিধা নেই, কিন্তু মানুষ যাতে শান্তিতে থাকে, শান্তি, সম্প্রীতি এবং মানুষের নিজের অধিকার, যেমন কাজে বেরোবেন, কাজের অধিকার। চাকরি নেই, গত কয়েক বছর ধরে পশ্চিমবাংলায় কোনো চাকরির ক্ষেত্র নেই। শুধু 8,000 10,000 ছোট ছোট চাকরি দিয়ে কারো জল গরম হয় না। মানুষকে স্থায়ী চাকরি দিতে হবে। ছেলেরা মেয়েরা যাতে একসাথে অনেক রাত পর্যন্ত নির্ভয়ে ঘুরতে পারে, মেয়েদের যাতে কাজের ব্যবস্থা হয়, শুধুমাত্র ছেলেরা না, মেয়েরাও। আমাদের যাদবপুরের মহিলারা অনেক এগিয়ে, তারাও পড়াশোনা করছে, অনেক উচ্চশিক্ষিত। প্রত্যেকেই যাতে ভালো করে তার জীবন ধারণ করতে পারে, সুস্থ জীবন যাতে পায়, এবং নিশ্চয়তা, চাকরির নিশ্চয়তা, জিনিসপত্রের দাম একটু কম থাকবে, এই সব নিয়ে সামগ্রিক নাগরিক জীবন, উন্নত নাগরিক জীবন তাকে রক্ষা করবার জন্য, তাকে ফিরিয়ে আনার জন্য বামপন্থীদের ছাড়া কোনো বিকল্প নেই। শিক্ষা বলুন, সংস্কৃতি বলুন, চাকরি চুরি, এই সব বাদ আমরা ভাবিনি কখনো। ভদ্র মানুষ, সুস্থ শিক্ষিত, এমনকি যারা কম শিক্ষিত তাদেরও তো কাজ কোথায়? তারা যে একটু কম শিক্ষা অনুযায়ী যে কাজ পাবেন, সেই কাজের সুযোগ তো নেই। বাধ্য হয়ে ছেলেরা সাপ্লাই সিন্ডিকেটে যাচ্ছে, আমি বাধ্য হয়ে যাচ্ছে, তাদের দোষ না। তাদেরকে এমন জায়গায় ঠেলে দেওয়া হয়েছে যে তারা এই কাজ করতে বাধ্য হচ্ছে। সেখানে দাঁড়িয়ে নানা অনৈতিক মদত তৃণমূল তাদের দেয়, সে অনৈতিক মদলের ফলে তাদের কেউ কেউ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই তারাও মূল স্রোতে থাকুক, তাদের কাজের ব্যবস্থা হোক। এই হচ্ছে আমাদের প্রধান কথা। এবং আমরা যাদবপুরে নিশ্চয়ই সেই কাজের ব্যবস্থা বা অন্যান্য সুস্থতা ফিরিয়ে আনার জন্য বিকাশ দা থাকলে তার নেতৃত্বে আমরা এই কাজ করতে পারবো, এটা আমাদের বিশ্বাস। আপনার নাম? আমার নাম পল্লব পোদ্দার।